আল্লাহ তাআলা ফরমার ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমারা সামনে যাতে নাকি কোরআনুল করিমুর তিলাওয়াত করা যায় তলে তোমারা খান লাগাই শুনি থাকিবে কথাবার্তা নকইবে এখন আল্লাহ কেরাত আর মাইকুমান্দি কেরাত যাতে নাকি তেলাওয়াত গুজুম দিবে যে খামতটা কি বাজ কিয়া বেটরে হ্যাঁ ফসাবত আছে ফখানাত আছে জরুসানত আছে এত কিন্তু কোরআন শরীফের তেলাওয়াতি ভিতরে থানত যায় তো এখন আল্লাহ বাজ ফোকাই কেরামকলে কথা কই এই সূরাতুল মধ্যে কোরআন শরীফের এহানত বিরাট করে বিশাল করে আয়োজন করে মাইকুম মধ্যে কেরাতন বাজ মুফতিয়ানি কেরাম ফোকাই কেরামলিয়ান মানা গজি কিয়া যে আল্লাহ তাআলা কই কোরআন শরীফ তেলাওয়াতের সময় খানফাতি উনি থাকিব আল্লাহ এখন বাথরুম তার ফসাব খানাত আসন বিভিন্ন কামত আসন যে সূরাতুল মধ্যে কোরআন শরীফ নিলে কোরআন শরীফের এহানত হয় বেজ্জতি হয় এখন আল্লাহ নতুন বাজ কিয়া বড় করি মাইকুম মধ্যে তেলাওয়াত নতুন নিষেধ আসমানি কিতাবুল মধ্যে এই কোরআন শরীফ ইবল যে শেষ কিতাব এই কোরআন শরীফ ইবল যে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলির সমাধান আর কোনো কিতাব নাযিল হইতুনু আর কোনো নবীও আসতুনু আল্লাহর তরফতুন আর ওহীও আসতুনু এই কোরআনুল করিম ইবল যে শেষ কিতাব ইবল যে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতুল্লাহ বলি সমাধান এই কোরআন তুনেই কিয়ামত পর্যন্ত আল্লাহর সমাধান যে কোনো কাম আল্লাহ তাআলা যে সমস্ত কিতাবকল আসমানতুন নাযিল করজি কোরআন শরীফ বিবল যে লাস্ট এনে তো বহুত কিতাব নাযিল করজি প্রায় 100 সার্গ কিতাব আসমানতুন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল ফরমাইন 100 সার্গ কিতাব আল্লাহ তাআলা আসমানতুন নাযিল ফরমাইন আসমানি কিতাব জুনুর কোয়া যায় কিতাবের মধ্যে দেখা যায় 100 সার্গ কিতাবুন কারুর মধ্যে নাযিল করছে আল্লাহ তাআলা আশরাতু সাহফাইবা নাজালাত আলা আদম আলাইহিস সালাম 200 কিতাব আসমানি 10 কিতাব নাযিল করছে হযরত আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা ওয়া খামসুনা নাজালাত আলা শীস আলাইহিস সালাম আর 50 কিতাব আসমানি কিতাব নাযিল করছে আল্লাহ তাআলা শীস আলাইহিস সালাম তাহলে আদম আলাইহিস সালামের 200 শীস আলাইহিস সালামের 50 মোট 60 ওয়া সালাসুনা আলা ইদ্রিস আলাইহিস সালাম আর 30 আসমানি কিতাব নাযিল করছে আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম 60 30 90 ও আশরাতুন আলা ইব্রাহিম আলাইহিস সালাম আর 200 আসমানি কিতাব নাযিল করছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এই সাতজনের মধ্যে আল্লাহ তাআলা 170 আসমানি কিতাব নাযিল করছে আর বাকি আরো সার্গ কিতাব আছে এই সার কিতাবগুলো যে প্রসিদ্ধ কিতাব বড় বড় কিতাব আসমানি কিতাব তৌরাত হযরত মুসা আলাইহিস সালাম জবুর হযরত দাউদ আলাইহিস সালাম ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাম কোরআনুল করিম বিশ্ব নবী আখির নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারিও বড় কিতাব এই সাতজন বড় নবীর মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন মোট 100 সার্গ আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছে 100 কিতাব সাত নবীর মধ্যে নাযিল করেছে আর সার্গ কিতাব এই সাত নবীর মধ্যে নাযিল করেছে আখেরি কিতাব ইবল যে আল কোরআনুল করিম ইয়ার পরে দিয়ে আর কোন কিতাব আসমানতুন আল্লাহ তাআলা নাযিল করতেন এ কিয়ামত পর্যন্ত আল্লাহ বলি এ কোরআনিবে উম্মতুল্লাহ বলি সমাধান এই কোরআনুল করিমিবে আসমানি যা কিতাব নাযিল হই
অন্যান্য কিতাবল তুন এই কোরআনে কিতাবর কোরআনের আলিদে বৈশিষ্ট্য আছে কথা কি দিন নাকি অন্যান্য আসমানি কিতাবল মধ্যে নাই জান নাকি আল্লাহ তাআলা নিজেই এই কোরআনের বৈশিষ্ট্য বয়ান করেন যে কোরআন শরীফ এন কো কিতাব এই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা যেই কোরআন আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিল করজি এই নাযিল কি তো এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করার কোনো রকমের সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই যদি এই কোরআনে করিমের মধ্যে যদি তোমরা বেঈমান হল কাফের হল যদি কোন রকমের সন্দেহ থাকে জয়ফাতু বিসূরাতিম মিন মিসলি আল্লাহ তাআলা ফরমার তলি এই কোরআনের ছোট সূরা হল তুন উগ্র সূরা চাই তোরা আর দেখা লেখিরে দেখা দুনিয়ার কাফের হল বৈজ্ঞানিক হল বড় বড় লেখক হল দার্শনিক হল ব্যাগুন একত্রিত হইরে এই কোরআনের ছোট সূরা হল তুন উগ্র সূরা তারা লেখিরে প্রকাশ করি না পারে দেখাই না পারে আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ এই হল যে এই কোরআনের বৈশিষ্ট্য ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি দুনিয়ার কাফের ব্যাগুন একই র কোরআনের সূরা হল তুন ছোট সূরা হল তুন উগ্র সূরা আয়াত হল তুন সূরা উগ্র আয়াত এই কাফের বেঈমান হল দেখাই না পারে আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ এই কোরআন ইয়ে হল যে এই কোরআনের বৈশিষ্ট্য কোরআনের বৈশিষ্ট্য আরো আছে কোরআনের আরো বৈশিষ্ট্য আছে পৃথিবীর বুকুর মধ্যে আগের আসমানি কিতাব যুন কইলে মনার সামনে তালিকা লিস্টি দিলাম কোন আসমানি কিতাবের হাফেজ নাই এন কোন আসমানি কিতাব নাই যে আসমানি কিতাব পর হাফেজ পৃথিবীর মধ্যে যেখানে একদল আছিল এরকম নেই কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনে হাফেজ কোরআনের মুজিজা পৃথিবীর বুকুর মধ্যে লক্ষ লক্ষ আল্লাহ তাআলা কোরআনে হাফেজ বানাই এই জন্য যে কোরআন শরীফের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা ফরমাতে কি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির হ্যাঁ আই এই কোরআন শরীফ বেরা হাফজুল্লাহ বলিয়েরা ইয়াদুল্লাহ বলিয়েরা আই রব্বুল আলামিন এই কোরআন শরীফ আসান করে দি সহজ করে দি আই যার কারণে পৃথিবীর বুকুর মধ্যে এই কোরআনুল করিমের হাফেজ লক্ষ লক্ষ আল্লাহ তাআলা তৈরি করে তাহলে কোরআনেরও যদি দুনিয়ার তো নিচ্ছিন্ন করে দিতে চাই সম্ভব ন মানুষের সিনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন ঢুকে দিই কোরআন খনিকে কি করতে নিচ্ছিন্ন করি কারণ অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফরমার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন শরীফে তো রাব্বুল আলামিন নাযিল করতে আবার এই কোরআনের হেফাজত এই কোরআনের সংরক্ষণ আই রাব্বুল আলামিন নিজেই করতে পৃথিবীর বুকুর মধ্যে এন মারফুয়া নাই জীবনে কি এই কোরআন শরীফের পৃথিবীর ধ্বংস করতে পারিব পৃথিবীর নির্মূল করতে পারিব এরকম কোনো মারফুয়া পৃথিবীতে নাই কিয়ামত পর্যন্ত জন্ম ঐথ্যুন আল্লাহ তাআলা এই কোরআনের বৈশিষ্ট্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির হ্যাঁ আল্লাহ তাআলা কোরআন শরীফ হ্যাঁ আসান করে দিয়ে হিফজ করি বললাই ইয়াদ করি বললাই কোরআনে হাফেজ হই বললাই ইয়ে নয় যে কোরআনের বৈশিষ্ট্য আগর আসমানি কিতাব অনেকে যদি ইনকার করত তাহলে কাফের নইতো কিন্তু এই কোরআন শরীফের যদি কনিকা যদি ইনকার করতে তো হয় সাথে সাথে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে আল্লাহ তাআলা বয়ান করবার ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন কোরআন শরীফের ইনকার কনিকা করতে তিনু কাফের সারা কি মানে যিবে কোরআন শরীফের ইনকার করব ইবে সাথে সাথে কাফের হয়ে যাবে কই এই অনুযায়ী এই কোরআন কারীমের বৈশিষ্ট্য অন্যান্য আসমানি কিতাবের মধ্যে এই বৈশিষ্ট্য নাই ইনকার করার দ্বারা কাফের নইতো কিন্তু কোরআন কারীমের ইনকার দ্বারা কাফের হয়ে যাবে নিঃসন্দেহ অন্যান্য আসমানি কিতাব যুন আছে উনরো অজু ছাড়া দরিতে দিবেন অনফাক পবিত্র ছাড়া দরিতে দিবেন কিন্তু এই কোরআন কারীম ইবের ফাকন ছাড়া অজু ছাড়া পবিত্র ছাড়া কোরআন শরীফ দরিত ন পারিবেন
অনুরোধ যদি গোসল ফরজ হয়ে যায় ধরেন তো দূরের কথা মুখস্থ করিতে পারিবেন অজু ছাড়া মুখস্থ করতে পারিবেন অজু নাই গোসল ফরজ নয় অজু নাই যে অজু নথাকানোর কারণে অনেক কোরআন শরীফ মুখস্থ করতে পারিবেন তবে অনুরোধ গোসল ফরজ হলে এত কোরআন শরীফ মুখস্থ করতে পারতেন না টোটাল ধরেন তো দূরের কথা হ্যাঁ এই আসমানি কিতাবিবে এন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমার এই কিতাবিবেরে অজু ছাড়া খনিকা দৌড় থাকতেন না পাক পবিত্র ছাড়া অন ছাড়া খনিকা দৌড় থাকতেন কিন্তু অন্যান্য আসমানি কিতাব জুন আছিল অন্যান্য আসমানি কিতাব জুন আছিল উনরা অজু ছাড়া দৌড় থাকত এই হল যে এই কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বয়ান ফরমার লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আল্লাহ ফরমাত দে এই কোরআন শরীফ এন কিতাব যে কিতাব পবিত্র ছাড়া অজু ছাড়া এই কোরআন শরীফের স্পষ্টীকরণ শোনান যাইছে তুন তুন না যাইস এই যে কোরআন করিমের বৈশিষ্ট্য বহু মানুষ হলতে কথা শুনা যাত যারা গবেষণা করি কোরআন শরীফ নাকি অজু ছাড়া বলে দৌড়তে পারিব ফাঁক পবিত্র ছাড়া দৌড়তে পারিব এরকম বহুত কে লিখছে দেয় বহুত লিখছার ক্লাস আছে যারা কোরআন শরীফ ফাঁকন ছাড়া অজু ছাড়াও দরিদ্রের যেরকম বলে কর অথচ আল্লাহ তাআলা সরাসরি এই কোরআনের আয়াতের দ্বারাই নিষেধ করেন তোমরা কোরআন শরীফ কোনোদিন পবিত্র ছাড়া অজু ছাড়া ফাঁকন ছাড়া নদরিবে ইয়ে নল যে এই আসমানি কিতাবের মধ্যে এই কোরআনের বৈশিষ্ট্য অন্যান্য আসমানি কিতাবের ন এই কোরআনুল করিম কোরআন শরীফ অন্যান্য আসমানি কিতাব জুন অনার সামাই লিস্টি দিলাম উন কিতাব যদি অনার শুরু পর্যন্ত হয় তাহলে শয়তানের কাছে ফানা সন্ধান জরুরি ন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নফরিনে কোরআন শরীফ শুরু করিবার আগে দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফরিন মানি শয়তানের রজিমতুন মরদুদ শয়তানতুন মলউন শয়তানতুন আল্লাহর কাছে আর আশ্রয় চাই ইয়ার পরে তারপর কোরআন শরীফ তেলাওয়াত করুন ইয়ে নল যে এই কোরআনের বৈশিষ্ট্য অন্যান্য আসমানি কিতাব জুন আছিল উন শুরু করিবার সময় উন পরিবেশ সময় তেলাওয়াত করিবার সময় শয়তানে মলউন তুন ফানা সন্নান ইয়েন কিনু আছিল অন্যান্য আসমানি কিতাব আলমাল দিয়ে জরুরি নো আছিল ইয়ে নল যে কোরআনুল করিমের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নিজেই বয়ান ফরমার ফাইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ বয়ান ফরমাতে যাতে নাকি তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করিবে কোরআন শরীফ তেলাওয়াত করিবার আগে দিয়ে তোমরা কি করিবে আল্লাহ তাআলার কাছে মরদুদ মলউন শয়তানতুন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে অভিশাপপ্রাপ্ত শয়তানতুন আল্লাহর কাছে ফানা চাইবে তারপর কোরআন শরীফ তেলাওয়াত করিবে এই নল যে কোরআন শরীফের খুসুসিয়াত বৈশিষ্ট্য অন্যান্য আসমানি কিতাবের এই বৈশিষ্ট্য নাই অন্যান্য আসমানি কিতাব তেলাওয়াত করার খনিকা তেলাওয়াত করার দেরি পরের আসমানি কিতাব তেলাওয়াতের সময় দি অনেক খান লাগাই শুনুন কথাবার্তা নকন এরকম মেনাই অন্যান্য আসমানি কিতাব তেলাওয়াত চলার কথাবার্তা কর শুনি নুফুলিলে এইরকম অবস্থা আছে কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন শরীফ যাতে নাকি তেলাওয়াত করা যাব আল্লাহর অর্ডার আল্লাহ হুকুম করে দেখি খবরদার কোরআন শরীফের তেলাওয়াতের সময় দিয়ে তোমরা খনিকা কোনো কথা নকইবে খান লাগাই রে শুনি থাকিবে তাহলে আল্লাহর পক্ষ তোমার মধ্যে রহমত নাযিল হবে খান লাগাই শুনি থাকতে কর আল্লাহ তাআলা খান লাগাই শুনি থাকতে কর কোরআনের তেলাওয়াতের সময় দিয়ে এই আসমানি কিতাবের কথা কিন্তু অন্যান্য আসমানি কিতাবুন তেলাওয়াতের সময় এরকম শুনিতা কন্নান কথাবার্তা নকন্নান ইয়েন জরুরি ন কিন্তু ইয়েন যে এই আসমানি কিতাব আল কোরআনুল করিম এই কোরআনের বৈশিষ্ট্য খান লাগাই শুনিতা কনিয়া আল্লাহ তাআলা ফরমার ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন তোমার সামনে যত নাকি কোরআনুল করিমের তেলাওয়াত করা যায় তলি তোমরা খান লাগাই শুনি থাকিবে কথাবার্তা নকইবে এখন আল্লাহ কেরাত আর মাইকু মান্দি কেরাত যত নাকি তেলাওয়াত গুজুম জিবে যে খামতটা কি বাজ কিয়া বেটরে হ্যাঁ ফসাবত আছে ফখানাত আছে জরুসানত আছে এত কিন্তু কোরআন শরীফের তেলাওয়াতি ভিতরে খানত যায় তো এখন আল্লাহ বাজ ফোকাই কেরামকলে কত কই এই সূরাতের মধ্যে কোরআন শরীফের এহানত বিরাট করে বিশাল করে আয়োজন করে মাইক মধ্যে কেরাত বাজ
মুফতিয়ানি কেরাম ফোকাই কেরাম লিয়ানো মানা করছি কিয়া যে আল্লাহ তালা কই কোরআন শরীফ তেলাওয়াত সম্বন্ধে খানফাতি উনি থাকি বললাই এখন বাথরুম তার ফসাবখানা তাসন বিভিন্ন কামত আসন যে সুরত মধ্যে কোরআন শরীফ ফুল নিলে কোরআন শরীফের ইহানত হয় বেজ্জুতি হয় একথা লাইয়ে নতুন বাজি কিয়া বড় করি মাইকুম মধ্যে তেলাওয়াত নতুন নিষেধ করি কোরআন শরীফের বহুত আজমত বহু দাম অন্যান্য আসমানি কিতাব উত্তম একতাল্লাই আর প্রত্যেকেই এই কোরআন করিমের এই নিয়ামতিবেন আর শুকর আদায় কি দি করতে পারি এই নিয়ামত শুকর আদায় করানোর একমাত্র উপায় জি হ্যাঁ একমাত্র উপায় যে কোরআনের তেলাওয়াত করেন এই কোরআনের শুকর আদায় করেন আর কেন নিয়ামতুল জি নিজে হাফেজ হন এই কোরআনের আর কেন নিয়ামতুল জি নিজে হাফেজ হইতে পারলেন আর হুয়ারা হাফেজ বানাইলেন এই কোরআনের আর কেন নিয়ামতুল জি আর হুয়ারা হাফেজ বানাইতে পারলাম তাহলে আর রক্ত সম্পর্কীয় কণিকারা হাফেজ বানাইলাম ইয়ে নল যে কোরআনের শুকর সম্পর্কে দিয়ে আদায় করেন হ্যাঁ একতাল্লাই এই কোরআনিবে দামি কিতাব এই দামি কিতাব ইবেরে জীবে নাকি শিক্ষা দেন আর জীবে এই কোরআন শিক্ষা লাভ করার পৃথিবীর বুকুর মধ্যে ইতরাই সবচেয়ে দামি আল্লাহ নবী হাদিসের মধ্যে বয়ান ফরমাই قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه পৃথিবীর বুকুর মধ্যে যেটুকু মানুষ আছে আল্লাহ নবী বয়ান ফরমাতে সমস্ত মানুষ বিয়া কোনো দামি মানুষই হন্য কি বলছি নিজে কোরআন শরীফ শিখিয়ে এবং অপরের শিক্ষা দেয় এইটা দুইজন নতুন দামি মানুষ পৃথিবীর বুকের মধ্যে আর খনিকে নেই আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী বয়ান একতাল্লাই এই কোরআন শরীফ নিজে শিখুন অন্যকে আর শিখে দেন ইয়েন বহুত বড় একটা জিনিস আর আত্মা ইয়েনের কদর গরম চাই ইয়েনের কদর আর আত্মা গরম চাই হ্যাঁ হাদিস শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وفي عشرة من أهل بيته كلهم قد وجبت له النار وشفاه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار আল্লাহ নবী হাদিসের মধ্যে বয়ান ফরমাতে জিবে কোরআনে হাফেজ হই মান করাল কোরআনা কোরআন হাফজ গজি কোরআন শরীফ তেলাওয়াত গজি ফাস্তা জাহরাহু কোরআনে হাফেজ হই ফাস্তা জাহরাহুর এক অর্থ যে কোরআনে হাফেজ হন ফাস্তা জাহরাহুর আরেক অর্থ যে কোরআনের সাহায্য লন তার জীবন পরিচালনার মধ্যে কোরআনের সাহায্য লইলাম অন্যতম এক কোরআনে হাফেজ হইলাম এবং কোরআন শরীফের মধ্যে জিন আল্লাহ তাআলা হারাম করে হালাল করে দিয়ে ইন হারাম হিসেবে মানি চলিলাম নিজের জীবন পরিচালনা করিলাম কোরআন শরীফের মধ্যে জিন ওরা হারাম করে দিয়ে ইন ওরা হারাম মানিয়ে নিজের জীবন পরিচালনা করিলাম আল্লাহ নবী বয়ান ফরমাইন ফাদখালাহুল্লাহুল জান্নাহ এই মানুষ এবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব জান্নাতে ঢুকে দিব শুধু এই কোরআনে হাফেজ ইবে নিজে একা জান্নাতত যাইবে জান এই কোরআনে হাফেজরা আল্লাহ তাআলা ইবেরে কিনাম কজে বিরাট এক ক্ষমতার অধিকার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে তারে দিদি তার রক্ত সম্পর্কীয় পরিবার পরিজন লতুন যদি খনিকা যদি জাহান্নামী তাকে জয় এই 10 জন জাহান্নামীর সুপারিশ করি এরিবে জান্নাতুন নিবের ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনে হাফেজের দিদি ওয়াসাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার হ্যাঁ যে কোরআনে হাফেজিবে অনর আহলে বাইত পরিবার তুন অনর রক্ত সম্পর্কীয় লতুন 10 জনরা এই কোরআনে হাফেজিবে আল্লাহর দরবারে সুপারিশ করিয়ে দেয় যারার উম্মতি জাহান্নাম ওয়াজিবে গিয়ে উনরা আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করে দেন এই বের সুপারিশ কেন ক্ষমতা কেন পাওয়ার কোরআনে হাফেজরা আল্লাহ তাআলা দান করেন পৃথিবীর বুকুর যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা উগ্র ফিরারে জান্নাত নিতে পারিব না বা অনেক কেন তো জান্নাতের জন্য কোনো প্রশ্নই নেই গুনাহগার আলোচন কোন গুনাহগার সুপারিশ করিবার ক্ষমতা তো থাকতো নিতে পারত
পাওয়ার আল্লাহ তাআলা তরফ থেকে দিই কেন ফজিলত তাহলে আই নিজে হাফেজ নি পাইলাম আর হুয়ারও হাফেজ বানাইনি পাইলাম তাহলে কমপক্ষে আই আর আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় হলো তুমি কনিকারা হাফেজ বানাইলাম এই বেরুছিলে হয়তো আল্লাহ তাআলা আর জান্নাতুল মধ্যে দিতে পারে ইয়ে না চেষ্টা করেন তুমি একতাল্লাই প্রত্যেকে খেয়াল করিবেন কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করিবেন প্রত্যেকে খেয়াল করিবেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বয়ান ফরমার যার অন্তরের মধ্যে কোরআন নাই কোরআন মানে কোরআনে হাফেজন ভিতর কোরআনের কিছু অংশ হলো যার অন্তরের মধ্যে নাই তার অন্তরে এনলজি ওয়াইরানগরের মতো আল্লাহ নবী হাদিসের মধ্যে বয়ান ফরমার দেখি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইতা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব যার অন্তরের মধ্যে কোরআনের এক অংশ কিচ্ছু বলতে কিচ্ছু নাই আল্লাহ নবী বয়ান ফরমাতে তার ঘর এনলি ওইরান ঘরের মতো অনেক বিলুর মাঝে কেন ওইরান ঘর বাঁধি রাখুন মানুষজন খনিকা গড়ি এর মধ্যে ন থাকে এই গড়ি এর মধ্যে জিন ভূত ফেরত দিও সুর ডাকাত বিয়াগুন রাত দেখানা বলি অনর অন্তরের মধ্যে যদি কোরআন শরীফ ন থাকে জয় তলি সমস্ত কুসংস্কার হ্যাঁ সমস্ত গুনার কাম যত রকম আছে বিয়াগিন অনর অন্তরের মধ্যে জায়গা নিব একতাল্লাই আল্লাহ নবী এই যার অন্তরের মধ্যে কোরআন নাই ইবের অন্তররা ওইরান গরলয় তুলনা দিয়ে দেখা যায় ওইরান গরলয় তুলনা দিয়ে দেখা যায় একতাল্লাই কোরআন শরীফ তেলাওয়াত করিবে চেষ্টা করিবেন কোরআন শরীফ নিজেও শিখবে চেষ্টা করিবেন অপরেরও কোরআন শিখিয়ে দিবেন চেষ্টা করিবেন হ্যাঁ এই কোরআন ছাড়া উপায় নাই আল্লাহর পক্ষতুন আল্লাহ তাআলা পক্ষতুন আর আল্লাহ বলি এক বিশাল নিয়ামত এক বিশাল নিয়ামত অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমার প্রত্যেক জিনিসের জাঙ্গার ধরে লোয়া পানি বাজিলে জাঙ্গারা খাই না বলে না তো কলবর মধ্যেও জাঙ্গার ধরে গুনার কারণে গুগ্গ খালা দাগ পড়ে ইয়েনেরই জাঙ্গার তো এখন লোয়ার জাঙ্গারি তো রেতর মাধ্যমে সাফ করে লিত পারি ডলিয়ে রে কলব ইয়েন তো আর রেত দি ডলিন পারে এখন কলবর জাঙ্গারি নারা কি দি সাফ করে আল্লাহ নবী বয়ান ফরমার ইন্নাল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদা ইজা আসাবাহুল মা আল্লাহ নবী বয়ান ফরমার প্রত্যেকের অন্তরের মধ্যে জাঙ্গারা ধরে যেরকম নাকি লোয়াত পানি বাজানোর কারণে জাঙ্গারা ধরে তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা এই জাঙ্গারি নারা কি দি দূরে আল্লাহ নবী বয়ান ফরমার ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন কলবর জাঙ্গার দূরে বের দুইয়েন জিনিস কলবর জাঙ্গার দূরে বেলা রেতল যে দুইয়েন এক নম্বর রেতল সব সময় মওতের কথা স্মরণ করেন দ্বিতীয় নম্বর রেত তিলাওয়াত কুরআন কুরআনুল কারীমের তিলাওয়াত করা হ্যাঁ এই কুরআনুল কারীমের তিলাওয়াতের দ্বারাই অনর কলবর যে জাঙ্গারই এই কলবর জাঙ্গারিন দূরে যাবে একতাল্লাই কোরআন শরীফ তেলাওয়াত করি গরিবের চেষ্টা করি আই অনার সামনে যে হাদিস শরীফ তেলাওয়াত করছি এই হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বয়ান ফরমার আল্লাহ নবী বয়ান ফরমার কোরআনে হাফেজ যারা আছে কোরআনে হাফেজ তারা আল্লাহ তাআলা কালে কিয়ামতের দিন ওই হাফেজল যত নাকি পড়তে থাকিব কোরআন শরীফ তেলাওয়াত করিব ইতরারা এরকম আল্লাহ তাআলা এক এক তালা উর্মিকে তুলতে থাকিব কারণ কালিয়ে কিয়ামতের দিন যত নাকি জাহান্নামী হল জাহান্নামের মিকে জন সিদ্ধান্ত হয়ে যাবে কই জান্নাতি হল যত নাকি জান্নাতের মিকে জন সিদ্ধান্ত হয়ে যাবে কই তো এটা কোরআনে হাফেজ জিবে আছে ইবে বুকুম মধ্যে তো 6667 আয়াত আছে তবে কিতাবের মধ্যে লেখেন 6000 লতিক ঠিক আছে 6000 ফরতুনিয়ার মধ্যে একতলাপ আছে বাজি গিয়া কত 6000 ঠিকঠাক কি রে 6236 এরকম বিভিন্ন মতামত কল আছে যাই হোক 6000 পর্যন্ত কমপক্ষে এর মধ্যে একুরেট এর মধ্যে কোনো একতলাপ নাই 6000 পরে 666 নাকি 236 এর মধ্যে একতলাপ আছে যে লইব তবে এই কোরআনের যে আয়াত আছে আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াত যেটুকু আয়াত আছে এত তালা একখান বিল্ডিং আল্লাহ তাআলা কোরআনে হাফেজের দান করি জিবে কোরআনে হাফেজ তো যাতে নাকি জান্নাতি হল জান্নাতুল মিকে যাবে গই আল্লাহ তাআলা কোরআনে হাফেজের কবি তোমরা ইয়া কোরআন শরীফ তেলাওয়াত করো হাফেজ সাহেব এত বিল্ডিং এর নিচে যাবে যাইরে দেখে তো বিশাল বিল্ডিং এই বিল্ডিং এর মধ্যে উঠুম কেন নিচে দিছিন দে ফিকির করেন
বিশেষ আল্লাহ তালা বিল্ডিং দান করে দিয়ে এখন উড়িতে না পারেন। হ্যাঁ, দুনিয়ার বিল্ডিংয়ের মধ্যে তো লিফট লাগাই দিই, আমার সুস্থিপ দিও 500 তালা ওর মিকে উড়ি গিয়ে নিবি। এবারে এত হাজার তালা বিশিষ্ট আল্লাহ তালা যে বিল্ডিং দান করছি, এই বিল্ডিংয়ের মধ্যে উড়িবার তো কোনো লিফট নেই। এখন যাতে নাকি কোরআনে হাফেজ এই বিল্ডিং তলা যাই চিন্তা করে বস আল্লাহ তালা বয়ান করবো, আল্লাহ নবী বয়ান করবার ইউকাল লি সাহিবিল কোরআনি ইকরা, আল্লাহ তালা সাহেব কোরআনের কইব, হ্যাঁ ইকরা কোরআন শরীফ তেলাওয়াত করো, ওয়ার তাকি সত্যি থাকো, এক আয়াত পড়িবে এক তালা উঠিবে। এই জন্য যে কুদরতি লিফট আল্লাহ তালা কুদরতি লিফট দেখাই দে, এক আয়াত পড়িবে এক তালা উঠিবে। ইকরা ওয়ার তাকি ওয়ারাতিল, খুব তরতিলের সাথে হাদরের সাথে তুই কোরআন শরীফ পড়তেই থাকো, একতলা উপরে সত্যিই থাকো। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেরকম নাকি তুই কোরআন শরীফ দুনিয়ার মধ্যে তরতিলের সাথে তেলাওয়াত করছো, এইভাবে তেলাওয়াত করতে থাকো আর উঠতেই থাকো। আল্লাহ তাআলা কুদরতি লিফটে অবস্থা ঠিক করে দিল। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এই কোরআনে হাফেজ কোরআন শরীফ তেলাওয়াত করতেই থাকিব আর উঠতেই থাকিব, তার ঠিকানা কদ্দুর পর্যন্ত যাতে নাকি কোরআন শরীফের তেলাওয়াত করা শেষ, 6667 তালা উড়ুনো শেষ, এই শেষ তলার মধ্যে পৌঁছে যাবে। এই কুদরতি লিফট হল যে কোরআনে হাফেজের তেলাওয়াতে কোরআন। এখন আল্লাহ বলি রে সাহেব কোরআন বনি বেলে আর প্রত্যেকে চেষ্টা করছুম, কোরআন শরীফ তেলাওয়াত করি বেলে চেষ্টা করছুম। হ্যাঁ, সাহেব কোরআনের হ্যাঁ ব্যাখ্যা তার যায়, সাহেব কোরআন মানে যাবে কোরআন শরীফ তেলাওয়াত করে, যাবে কোরআন মতো আমল করে। এক আনতবা যাবে কোরআন মতো আমল করে, তেলাওয়াত করি না পারে রিবেরও সাহেব কোরআন করে, কিন্তু যাবে কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন মতো আমল না করি বেরে সাহেব কোরআন করতুন। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি কদ্দা সাহেব কোরআন মানে কোরআনি হাফেজ, সাহেব কোরআন মানে কোরআনি হাফেজ। একথা আরা প্রত্যেকেই সাহেব কোরআন বনি বেলায় চেষ্টা করছুম, কোরআন শরীফ নিজেও তেলাওয়াত করছুম, অন্যকে আরও তেলাওয়াত করা বলে চেষ্টা করছুম, নিজে কোরআনের শিক্ষা নিয়ম, নিজের ফুয়াশারও কোরআনের শিক্ষা দিবে চেষ্টা করছুম, নিজের ফুয়াশার হাফেজ কোরআন বানাবে চেষ্টা করছুম, আত্মীয় স্বজন তো কনিকার হাফেজ কোরআন বানাবে চেষ্টা করছুম। এই হাফেজ কোরআনের কারণে যাতে আল্লাহ তাআলা আর জাহান্নাম ওয়াজিব হইলে তার শুভ হয়েছে, কারণ আর আল্লাহ জান্নাত নসিব হয়, ইয়ান আল্লাহ আরও প্রত্যেকে চেষ্টা করছুম। আল্লাহ তাআলা আল্লাহর এই বিশাল নিয়ামত এই কোরআনে করিমুর হ্যাঁ কি নাম পদে তেলাওয়াত করি পাল্লাই, এই কোরআন মতো আমল করি পাল্লাই, এই কোরআনের সামনে রাখি না আর জীবন পরিচালনা করি পাল্লাই। আল্লাহ তাআলা তৌফিক দান করক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।